একটা কথা বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা আমি খুব দ্রুত বলে যাচ্ছি, দরকার লাগলে আপনারা স্লো করে নেবেন যাতে আপনার সহজ হয়। আদ-দারসু সালিস শুধু ভিডিও দেখবেন না, আপনারাও নিজেরাও পড়বেন আগে নিজেরাও পড়বেন তারপর চেক করবেন। আদ-দারসু সালিস বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু সালিস তৃতীয় পাঠ, আদ-দারসু সালিস তৃতীয় পাঠ। তারপরে এই যে দেখেন কিছু শব্দ আছে, তিলমিদুন, মুআল্লিমুন, ওয়ালাদুন, তিফলুন, তিফলাতুন, তিলমিদাতুন, মুআল্লিমাতুন, বিনতুন, মুআদ্দাবুন, এই শব্দগুলো সব মুখস্থ করবেন। এখানে দেখেন কিছু শব্দ আছে বস্তুর নাম, যেরকম তিলমিদুন একটি বস্তুর নাম, মুআল্লিমুন একটি বস্তুর নাম, ওয়ালাদুন একটি বস্তুর নাম বা মানুষের নাম, বস্তুর নাম না মানুষের নাম। আর কিছু আছে সিফাত, এই যে মুআদ্দাবুন একটা সিফাত। এটা মাথায় রাখবেন আর কি, পরে কাজে আসবে। আচ্ছা, এখন এই শব্দগুলো মুখস্থ করেন। আনা আমি, আনতা আনতি তুমি, আনতা আনতি তুমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে। এখানে দেখেন আনা মানে আমি, এগুলোকে বলে দমির, এই যে প্রোনাউন, বাংলায় বলে সর্বনাম। আনা মানে আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আচ্ছা, এখানে দেখেন আংতা আংটি আর হুয়া হিয়া দুইটা কেন, আর আনা আমি একটা। আংতা আংটি, আংতা হলো মুজাক্কারের জন্য। আমি যদি কোনো পুরুষের সাথে কথা বলি তখন ওটা আংতা ব্যবহার করব। আর আমি যদি কোনো মহিলার সাথে কথা বলি তখন আংটি ব্যবহার করব তুমি হিসেবে। আর হুয়া, আমি যদি কোনো পুরুষের ব্যাপারে বলি তখন হুয়া ব্যবহার করব। আর যদি কোনো মহিলার ব্যাপারে বলি তখন হিয়া ব্যবহার করব। কিন্তু নিজের ব্যাপারে বললে শুধু আনা, তখন পুরুষ মহিলা কিছু ম্যাটার করে না। এরপরে এই যে দেখেন কিছু নাম মুখস্থ করবেন। মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন, খদিজাতুন, ফারহানাতুন, ফাতিমাতু, আয়েশাতু, ফারহানাতু, খদিজাতু। এখানে দেখেন পুরুষ শব্দের শেষে দুই পেশ আছে, সবগুলাতে দুই পেশ আছে, কিন্তু মহিলা শব্দের শেষে এক পেশ। ফাতিমাতু, খদিজাতু, ফারহানাতু, আয়েশাতু। তো এটা মাথায় রাখবেন যে মহিলা শব্দের শেষে কখনো দুই পেশ হয় না। আনা তিলমিদুন, এই যে দেখেন আনা তিলমিদুন, আনা মানে কি, আনা মানে আমি, আনা মানে আমি আমার ব্যাপারে বলতেছি। তিলমিদুন মানে কি, তিলমিদুন মানে ওই যে তিলমিদুন মানে ছাত্র, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, জাদিদুন মানে কি পড়ছিলাম আমরা, জাদিদুন মানে হলো নতুন। তিলমিদুন জাদিদুন মানে একজন নতুন ছাত্র। আনা মানে হলো আমি আমার ব্যাপারে বলতেছি, তাহলে আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তারপরে এই যে দেখেন তিলমিজাতুন যদি হইতো এখানে, অর্থাৎ ছাত্রী, তিলমিজাতুন মানে হলো ছাত্রী, তো তিলমিজাতুন হইলে জাদিদাতুন হইতো। কিন্তু যেহেতু তিলমিদুন হয়েছে এই জন্য জাদিদুন হবে। পুরুষবাচক হলে পুরুষবাচকই হবে সিফাত, আর মহিলাবাচক হলে মহিলাবাচক সিফাত। তারপরে এই যে বাক্যগুলো পড়বেন, আনা বিলালুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনা আয়েশাতু, এই যে দেখেন কখনোই তানবিন হবে না মহিলা নামের শেষে। আনা আয়েশাতু, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আনা বিনতুন মুআদ্দাবাতুন, হুয়া বিলালুন, হুয়া তিলমিদুন জাদিদুন, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হিয়া আয়েশাতু, হিয়া তিলমিদাতুন। এখানে মনে রাখবেন সিফাত কিন্তু আবার দুই পেশ হবে। সিফাতের ক্ষেত্রে দুই পেশ হবে, কিন্তু শুধু নামের ক্ষেত্রে দুই পেশ হবে না, নাম মহিলার ক্ষেত্রে। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। তারপরে এগুলো মুখস্থ মানে পড়বেন অর্থসহ। আমি অর্থ বলি নাই, আপনারা অর্থ বলবেন। বিলালুন তিলমিদুন জাদিদুন মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন যাইনাবু বিনতুন সাগীরাতুন। এখানে দেখেন বিনতুন শব্দ গোলতা নাই, কিন্তু তারপরও মহিলা সিফাত ব্যবহার হয়েছে, কারণ বিনতুন মানে হলো মেয়ে, তো মেয়ে তো স্বাভাবিকভাবেই মহিলা হবে। এই জন্য বিনতুনের ক্ষেত্রে সগীরতুন আসবে। যাইনাবু বিনতুন সগীরতুন, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, মাহমুদুন তিফলুন জামিলুন, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। তারপর দেখেন ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, বিনতুন ইয়া বিনতু, বিলালুন ইয়া বিলালু। এখানে ইয়া এর ব্যবহার শেখানো হচ্ছে। ইয়া অর্থ হলো হে, তাহলে ইয়া ওয়ালাদুন, আচ্ছা ইয়া আসলে এর পরের শব্দে দুই পেশ হবে না কখনোই, এক পেশ হয়ে যাবে। তাহলে দেখেন ওয়ালাদুনের ক্ষেত্রে দুই পেশ হইতো, কিন্তু ইয়া ব্যবহারের কারণে এক পেশ হইতেছে। তারপরে বিলালুনের ক্ষেত্রে দুই পেশ হইতো, কিন্তু ইয়া আসার কারণে এক পেশ হবে, ইয়া বিলালু এরকম। আচ্ছা, হাল আনতা মুআল্লিমুন, এখানে হাল মানে কি, হাল মানে হলো কি, এই এই কি মানে আপনি হ্যাঁ অথবা না। তাহলে হাল আনতা মুআল্লিমুন মানে কি, তুমি একজন শিক্ষক। আনতা মানে হলো তুমি, আর মুআল্লিমুন মানে হলো শিক্ষক। হাল মানে হলো কি, তুমি কি একজন শিক্ষক। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক। উত্তর লা, বাল আনা তিলমিদুন, না বরং আমি একজন ছাত্র। এখানে এই যে আগে এই শব্দগুলো মুখস্থ করবেন। বাল মানে হলো না, বরং। আর লা মানে হলো না, বাল মানে হলো বরং। লা অর্থাৎ না বরং, বাল আনা তিলমিদুন বরং আমি ছাত্র।
তারপরে এই যে এইখানে সব প্রশ্ন উত্তর আর উত্তর সহ অনুবাদ সহ পড়বেন। মান আংতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। মান আংতা ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু শেষে আসবে, প্রশ্ন সবসময় শুরুতে আসবে, প্রশ্নের শব্দ। এই যে দেখেন মান একটা প্রশ্নের শব্দ, হাল মান মানে হলো কে, মান মানে হলো কে, মান মানে হলো কে, হাল এই যে প্রশ্ন শব্দ, হাল মানে হলো কি, এরকম সব প্রশ্নের শব্দ সবসময় আগে আসে। মান আংতা ইয়া বিলাল ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। আনা বিলালুন, আমি বিলাল। হাল আংতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র। নাআম আনা তিলমিদুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আংতা তিলমিদুন জাদীদুন, তুমি কি একজন নতুন ছাত্র। নাআম আনা তিলমিদুন জাদীদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আংতা ইয়া বিনতু, মান আংতা ইয়া বিনতু, হ্যাঁ তুমি কি একজন মান আংতা, তুমি কি হে মেয়ে। আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আংতি, ও আচ্ছা এখানে ভুল করেছি আমি, আংতি হবে, কারণ আমি বিংতুর সাথে কথা বলতেছি, অর্থাৎ মহিলার সাথে, মেয়ের সাথে। তো বিংতুনের সাথে কথা বললে আংতি হবে। তারপর এরকম করে বলবেন, হাল আংতি বিংতুন সগীরাতুন। নাআম আনা বিংতুন সগীরাতুন। হাল আংতি মুআল্লিমাতুন। লা বাল আনা তিলমিযাতুন। মান হুয়া ইয়া বিলালু, হুয়া মানে হলো সে, তো মান হুয়া মানে হলো কে সে, হে বিলাল। মান হুয়া কে সে, ইয়া বিলালু হে বিলাল, হে বিলাল কে সে কে। হুয়া রশিদুন, আমি অন্য একজনের ব্যাপারে কথা বলতেছি, এই যে হুয়া এসেছে কারণ আমি পুরুষের ব্যাপারে বলতেছি, হিয়া আসতো যদি আমি আয়েশার ব্যাপারে বলতাম। তো মান হুয়া ইয়া বিলালু হুয়া রশিদুন। হাল হুয়া মুআল্লিমুন। লা বাল হুয়া তিলমিদুন। মান হিয়া ইয়া জাইনাবু হিয়া খদিজাতু হিয়া তিলমিদাতুন জাদীদাতুন, এই যে খদিজাতুতে এক পেশ হবে। মান আনা, আমি আবার ব্যাপারে জিজ্ঞেস করতেছি, আমি কে। আংতা মাজিদুন আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি মাজেদ, তুমি একজন নতুন ভালো শিক্ষক। মান মাজিদুন মাজিদ মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। নাআম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন। লা বাল হিয়া বিনতুন সগীরাতুন। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। নাআম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। নাআম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। আচ্ছা তারপরে এই কিছু নতুন শব্দ, এগুলো মুখস্থ করবেন। আচ্ছা ইমরাতুনে গোলতা দেওয়া আছে, কেন গোলতা দেওয়া, এই যে এইখানে অর্থটা লেখা আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। তারপর আমি যেটা পড়ে যাচ্ছি আপনারা শুনেন আর অর্থ সহ করবেন এগুলা। আনা মাজিদুন, আমি মাজেদ। ওয়া আনতা বিলালুন, এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিদুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিদুন জাদীদুন, তুমি একজন নতুন ছাত্র। এখানে দেখেন আনতা বলতেছি, আংতি বলতেছি না, কারণ আমি পুরুষের ব্যাপারে বলতেছি। তারপরে হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। মাহমুদুন তাজিরুন ওয়ালিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। আচ্ছা এখানে দেখেন মহিলাদের নাম বাদে বাকি সব শব্দেই দুই পেশ দিবেন সবসময়। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু। বিলালুন তিলমিদুন যাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিদাতুন যাকিয়াতুন। মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতুম রাআতুন, এই যে এখানে এই অর্থটা এখানে লেখা আসলো, রাইহানাতুম রাআতু ফাকিরাতুন। আচ্ছা তারপরে হাল মাহমুদুন তাজিরুন। নাআম মাহমুদুন তাজিরুন। নাআম হুয়া তাজিরুন মানে হ্যাঁ, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিদাতুন গবিয়্যাতুন, জাইনাব কি একজন বোকা মেয়ে, এই বোকা ছাত্র। জাইনাবু তিলমিদাতুন, সিফাতের ক্ষেত্রে দুই পেশই আসবে, কিন্তু মহিলার নামের ক্ষেত্রে শুধু এক পেশ। লা বাল হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, জিদ্দান মানে হলো অনেক। ইমরাআতুন একটি মহিলা। আনতি ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন অনেক জ্ঞানী মহিলা। আয়েশাতু ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন অনেক বুদ্ধিমান মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন অনেক ভদ্র ছেলে না, লোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অনেক ধনী। এভাবে সবগুলো অর্থসহ এই পুরাটা পড়বেন, দরকার লাগলে প্রশ্ন করবেন।